ঈদের ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর ঢল। স্বজনদের সঙ্গে আনন্দ উপভোগ করতে প্রকৃতির সান্নিধ্যে আসছেন ভ্রমণ পিপাসুরা। এদিকে বিভিন্ন পর্যটন স্পটে বেড়াতে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। সিলেটের বিনোদন কেন্দ্র নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, ভ্রমণ পিপাসুদের ভিড় কেমন দেখছেন সেখানে, আর তাদের কি কোনো অভিযোগ রয়েছে? আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের লাক্কাতুরা চা বাগানে, এবং এটি মূলত হচ্ছে সিলেট আন্তর্জাতিক যে স্টেডিয়াম রয়েছে, ক্রিকেট স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের ঠিক পাশেই। এবং এখানে আসলে যে চা বাগানটি রয়েছে, সেই চা বাগানে কিন্তু এখন দেশের বিভিন্ন জায়গা থেকেই পর্যটকরা ঘুরতে এসেছেন। তবে অন্যান্য যে সময় ছিল সেই সময়ের তুলনায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে পর্যটক বলেন কিংবা সিলেট নগরীর যারা দর্শনার্থী বলেন, তাদের সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। এবং এক্ষেত্রে আসলে যারা পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। পাশাপাশি বিভিন্ন উপজেলার যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দায়িত্বশীল অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলছিলাম। তারা জানিয়েছেন যে ঈদের যে ছুটি ছিল সেই টানা ছুটিতে আসলে সিলেটে প্রায় 5 লাখ কিংবা তারও বেশি আসলে পর্যটক দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসেছেন। বিশেষ করে তারা জাফলং, বিছানাকান্দি, সাদা পাথর, এই যে জায়গাগুলো রয়েছে সেগুলোতেই মূলত পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। এর মধ্যে নগরীর মধ্যে মূলত এই যে চা বাগান সংলগ্ন এলাকাগুলো রয়েছে সেগুলোতে পর্যটকরা ভিড় করেছেন। পাশাপাশি অনেকে এই ঈদের বন্ধে এসে তারা কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার তারা জিয়ারত করেছেন। পাশাপাশি অন্যান্য যে শিশু পার্কগুলো রয়েছে, অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু তারা ভিড় করেছেন। আমরা এখানকার কয়েকজন দর্শনার্থীদের সাথেও কথা বলছিলাম। তারা জানিয়েছেন কেউ এসেছেন চট্টগ্রাম থেকে, কেউ এসেছেন রাজশাহী থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এবং তারা বিশেষভাবে বলছেন যে সিলেটে আসলে আসলে পাহাড় ঝর্ণার যে এক ধরনের মিতালি, সেই মিতালিটুকু আসলে সিলেটে আসলেই মূলত দেখতে পাওয়া যায়। মূলত এই বিষয়টিকে সামনে রেখেই তারা সিলেটের জাফলং, সাদা পাথর, লালাখাল এই জায়গাগুলো তারা ঘুরতে আসেন। এবং তারা বলছেন যে এই যে চা বাগানের যে অপরূপ সৌন্দর্য কিংবা প্রকৃতিকন্যা জাফলংকে বারবার ঘুরে দেখার জন্য তারা সিলেটে বারবারই আসতে চান। এবং পর্যটকরা যাতে নিরাপদে এবং নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারেন সেই জন্য প্রশাসনের পক্ষ থেকেও আসলে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। তো সব কিছু মিলিয়ে বলা যায় এবার ঈদের ছুটিতে পর্যটকরা নির্বিঘ্নে সিলেটের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়াতে পেরেছেন। এই ছিল সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।